ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী বালু লুটের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ইজারা ছাড়াই দিনের পর দিন চলছে অবৈধভাবে বালু উত্তোলন। অভিযোগ, ভৈরব ও আশুগঞ্জে প্রভাবশালী একটি চক্রের মদতে প্রতিদিন অর্ধ শতাধিক ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে তুলে নেওয়া হচ্ছে বালু। নির্বিচারে বালু তোলার কারণে ভাঙনের মুখে পড়েছে আশুগঞ্জের চর সোনারামপুর গ্রাম। শুধু বসতভিটাই নয়, ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের টাওয়ার সহ একাধিক কেপিআই। ব্রাহ্মণবাড়িয়া থেকে মফিজুর রহমান নিমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই প্রতিদিন অর্ধশতের বেশি ড্রেজার দিয়ে দিনরাত লুট হচ্ছে বালু। যেদিকেই চোখ যায় ছোট বড় ড্রেজার দিয়ে তোলা হচ্ছে লাখ লাখ ঘনফুট বালু, অথচ দেখার কেউ নেই। এই দৃশ্যটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর। এভাবে মেঘনা থেকে বালু তোলায় ভাঙনের কবলে পড়েছে শত বছর আগে মেঘনার বুকে জেগে ওঠা চর সোনারামপুর গ্রাম। তীব্র ভাঙনে এই চরের আয়তন দিন দিন ছোট হয়ে আসছে, আর ভাঙন আতঙ্কে দিন কাটছে চরবাসীর। এরা তো মনে করেন রাতের দিন না রাত না 24 ঘন্টা কাটে। আমরা দুদিন আমলা করছি, বৈঠক দোলা করছি, লেল গিট গি কইছি, হেরা কিন্তু কামড়া কথা শুনে না। সাহসিরে লয়ে তাই আমরা দুধ নদীতে ভাষা লয়ে রাখা অতগুলি মানুষ আমরা কই কে তাহুম। কোনো প্রশাসন আসে রান্নার কোনো সাহায্য করে না, দেখো না। রাতের বেলা হইলে বাড়ির কাছে। শুধু কি তাই, এভাবেই বালু লুট করায় ঝুঁকিতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের টাওয়ার। সেই সাথে ঝুঁকি বাড়ছে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র, দুটি রেল সেতু ও একটি সড়ক সেতুর। এত ডেজার আমার বয়সে আমি দেখছি না। 20-50টা ডেজার সারা রাত্র কাটে। বিদ্যুৎ টাওয়ার কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আর এদিক দিয়ে এই পাঁচসন্ধ্যা পুরোটাই ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। রাজনৈতিক পরিবর্তনের ফলেই আমাদের ভৈরব আছে, আশুগঞ্জ আছে, তারাই এটা ছত্রছায়ায় এই কাজ করতেছে। সঞ্চালন লাইন যেটা সিরাজগঞ্জ, 33,000 ভোল্টেজ কে বলে, এটার মধ্যে একটা ঝুঁকি আছে। তাছাড়া এখানে অবশ্যই দুইটা সেতু আছে, রেল সেতু এবং একটা সড়ক সেতু আছে, দুটো সেতুর উপরে প্রভাব পড়তে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই বালু লুটেরা? কাদের মদদে বালু তোলার দুঃসাহস দেখাচ্ছে তারা? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, পাশের জেলা কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর টুকচানপুর, মেন্দিপুর ও লাইন্দা মৌজায় বালুমহাল ইজারা নেয় ভৈরব এলাকার মেসার্স শফিক ট্রেডার্স। অথচ তারা কোনো নিয়ম না মেনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢুকে তুলছে বালু। অভিযোগ আছে, আশুগঞ্জের প্রভাবশালী মহলকে সাথে নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেঘনার চর সোনারামপুর, সোহাগপুর ও আশুগঞ্জ বন্দর এলাকায় লুট করছে বালু। অবৈধভাবে বালু তোলা বন্ধে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে স্থানীয়রা, কিন্তু প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। তারা ইজারা আনছে মেন্দিপুর আর টুকচানপুর ওই এলাকায়, কিন্তু মাটি কাটতেছে সোনারামপুর মোজা, চর সোনারামপুর। ইউনূস সাহেবের কাছে গেলাম, প্রায় 1-150 লোক নিয়ে। এসিল্যান্ডকে চিঠি দিলাম, নতুন করে আবার তারপরে জল এসপি কে আমরা চিঠি দিলাম, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো অ্যাকশন আমরা দেখি নেই। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সাথে। তিনি জানালেন, শিগগির কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালাবে। ইজারা দেওয়া হয়েছে কিশোরগঞ্জ অংশে, কিন্তু তারা রাতের আধারে ওখান থেকে অন্যায়ভাবে অবৈধভাবে এখানে ঢুকে। অনেকদিন কথা বলে চিঠিটা কিশোরগঞ্জের ডিসি অফিসকে দেওয়া হচ্ছে যে তারা যেন যৌথভাবে আমাদের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে। শুধু স্থানীয়রা নয়, প্রশাসনকেই দায়ী করলেন ব্রাহ্মণবাড়িয়া 3-এর সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামলও। বালু সিন্ডিকেট, যেটার মধ্যে প্রশাসনেরাও জড়িত আছে। চর সোনারামপুর যে দ্বীপটা, সেটাও ধ্বংসের দিকে যাচ্ছে। ওখানে একটা টাওয়ার আছে, টাওয়ারটাও ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রশাসনের সাথে কথা বলেছি যে এই সিন্ডিকেটের সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে যাতে বিচারের আওতায় আনে। ভাঙনের হাত থেকে গ্রামসহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ও স্থাপনা রক্ষায় অবৈধভাবে বালু তোলা বন্ধে প্রশাসন তৎপর হবে, এমনটাই প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়াবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।